আওয়ামী লীগের সাথে আঘাত করে সবকিছু এই ধরনের ভণ্ডামি রাজনীতি আমরা করতে চাই না। এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই। আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। বলি যে আলেমদের পক্ষের একটি সোসাইটি আমাদের গঠন করতে হবে। কেউ যদি মাথায় টুপি পরে তাকে জঙ্গি বলে ট্যাগ দেওয়া হবে না। কেউ যদি মসজিদে যায় তাকে শিবির বলে ট্যাগ দেওয়া হবে না। বিভিন্ন ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে একজনের ধর্মীয় যে ভ্যালুজ আছে সেটাকে নষ্ট করা হবে না। এই জন্য যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে, আমরা বলেছি এখানে প্রো ইসলামিক, এখানে যেহেতু মাটির মানুষের 90% মুসলমান, তাদের একটি সোসাইটি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এটা আমরা অন্যায্য মনে করি না। আমরা শুধু মুখে মুখে ধর্মীয় কথা তুলে সংবিধানে দুই একটি শব্দ যোগ করিয়ে হাটাজারি পটিয়া মাদ্রাসার বিভিন্ন একটু রাউন্ড দিয়ে ভোট ব্যাংক কালেক্ট করে তারপরে ঘরে গিয়ে ব্যাংক ব্যবসা থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে আঘাত করে সবকিছু এই ধরনের ভণ্ডামি রাজনীতি আমরা করতে চাই না। 2001-এ বিএনপির যে প্রতিশ্রুতি ছিল সেখানে তারা বলেছিল, তাদের যে সংস্কারের ভিশন তারা দেখিয়েছিল যে নারীদেরকে ডিরেক্ট তারা পার্লামেন্টে নিয়ে যাবে ডিরেক্ট ভোটের মাধ্যমে। 2001 থেকে 2025 হয়ে গেল, ক্ষমতায় তারা একবার এসেছিল, কোনো বাস্তবায়নের ছিটেফোঁটা আমরা দেখি নাই, আর কাগজে কলমও এখনো ছিটেফোঁটা দেখি না। বরঞ্চ তারা উদ্ধৃত আচরণ করে আমাদের সামনে এখন বলে মানুষ জুলাই সনদ বুঝে না, রিফর্ম বুঝে না, এটা খায় নাকি মাথায় দেয়। এইসব যারা বুঝে না, বর্তমান যুগের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে না, আমরা তাদেরকে বলবো আপনাদের রিটায়ারমেন্টের সুযোগ চলে এসেছে, সসম্মানে বিদায় হন। আমরা আপনাদেরকে এখনো সম্মান দিচ্ছি। আপনাদের মরণ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের যে পোস্ট পদবি এসেছে এটাই রাখতে হবে, এটা বাধ্যতামূলক না। আপনারা বিদেশে, আপনাদের যারা মেয়ে ছেলেরা বিদেশে পড়াশোনা করে, দেশে তো পড়ান না আপনারা, অথবা চিকিৎসা নিতে যান, সেই পরিস্থিতিগুলো আপনারা দেখতে পাবেন যে সেখানে হলো মানুষ একবার পার্লামেন্ট সেশন চালিয়ে যখন বর্তমান যুগের সাথে তাল মিলাতে পারে না, সে রিটায়ারমেন্টে চলে যায়। আর আপনাদের চেয়ারগুলো এত শক্ত, এত আঠা দিয়া লাগানো, আপনাদের চেয়ারের সাথে শরীরটা, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চেয়ার থেকে আর আপনারা উঠতে পারেন না। আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হয়, তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না। অথচ এই মায়েরা এবং মেয়েগুলো এগুলো গণঅভ্যুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল। আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন। দলের প্রধান যদি নারী নেত্রী হয়, তাহলে এই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায়, সেটা তো 2001 থেকে 2025 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। তারা যে কতটুকু ভণ্ড এবং প্রতারক সেটা আমাদেরকে, জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে। এজন্য আমরা বলবো, আপনারা যে শ্রমিক শ্রেণীর যে রাজনীতি রয়েছে, বাংলাদেশে প্রায় 8 কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে। এর মধ্যে 85% শ্রমিক হলো যারা ইনফর্মাল, 15% শ্রমিক যারা রয়েছে ফর্মাল, এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে। 85% শ্রমিকের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। মোটা দাগে হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় একটি অংশ তারা। একজন রিক্সাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে, তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোক নাই হসপিটালে তাকে জানি জিজ্ঞেস করবে কোথায় থেকে এসেছে। বেওয়ারিশ লাশ হিসেবে তার লাশ আজিমপুর গোরস্থানে চলে যায়। এগুলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি। বর্তমানে যারা রাজনীতি করছেন, আমরা সরকারকে আহ্বান জানাবো যে জুলাই সনদ হয়েছে, আপনারা কিছু অধ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে, কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে, শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে, শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে, আপনারা এটা প্রতিষ্ঠা করতে পারেন। ছোট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়েই ইনফর্মাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন, তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন। আপনি সারাদিন একজন শ্রমিকের উপরে ডিপেন্ড করে, কাজের বুয়া থেকে শুরু করে বাসার দারোয়ান থেকে শুরু করে বাজার করা, যে সবগুলো শ্রমিকের উপরে আপনার জীবন হলো ডিপেন্ডেন্ট। কিন্তু যখন ভাগ বটরা আসে, ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই, যে হলো কাজের বুয়া তার কোনো ভাগ নাই, যে হলো বাজার করে তার কোনো ভাগ নাই, যে রিক্সাওয়ালা তার কোনো ভাগ নাই। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই। জাতীয় নাগরিক পার্টি এটা নিয়ে কাজ করছে। আমাদের কাছে ভোটের চেয়ে জনগণ বড়।
জনগণ যখন জয়ী হবে তখন হয়তো ব্যালট রেগুলেশন হবে অথবা বুলেট রেগুলেশন। এই দুই রেগুলেশন ছাড়া আমরা কোনো রেগুলেশন আর বিশ্বাসী না। যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা বুলেট রেগুলেশনে নামবো, যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো তখন আমরা ব্যালট রেগুলেশনে যাব। দেখি কত সাহস আর কত বড় কলিজা আগামী ব্যালট রেগুলেশনে তারা কি করতে পারে। ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখে নিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।